জানেন কি, ব্রিটিশ আমলে কলকাতাকে ঘিরে চলত এক ভয়ঙ্কর গোপন ব্যবসা। মানে জ্যান্ত বাঙালির কোনো দামই ছিল না, কিন্তু মরে গেলে তার কঙ্কাল হয়ে যেত মহামূল্যবান। আর এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, একেবারে জাহাজ ভর্তি করে কঙ্গাল চালান হতো লন্ডনে। কিন্তু কেন? আসলে ১৮ শতকের শেষে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে এক অদ্ভুত সংকট দেখা দেয়। তো এই চাহিদা মেটাতে ব্রিটিশরা সমাধান খুঁজে নিল তাদের উপনিবেশ কলকাতাকে। আর এভাবেই কলকাতা হয়ে উঠল কঙ্কালের রাজধানী। শুরু হলো এক ভয়ঙ্কর ব্যবসা। গঙ্গার ঘাটে পুড়ে থাকা লাশ, দুর্ভিক্ষের শিকার, এমনকি কবর খুঁড়েও চলত দেহ জোগাড়। এরপর গোপন আস্তানায় অ্যাসিড আর চুন দিয়ে মাংস গলিয়ে তৈরি হতো নিখুঁত কঙ্কাল। কিন্তু লোভ কি এখানেই থেমেছিল? না, চাহিদা যত বাড়ছিল ব্যবসাটাও তত ভয়ঙ্কর হচ্ছিল। শুরু হলো এমন এক অধ্যায় যা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। অভিযোগটা ছিল শিউরে ওঠার মতো। কঙ্কালের জন্যে নাকি জ্যান্ত মানুষ খুন করা হচ্ছিল। ভাবুন, বছরের পর বছর ধরে এভাবেই নিজেদের প্রজাদের দেহ বেচে কোটি কোটি টাকা কামিয়েছে ব্রিটিশরা। আর এই হাড়হিম করা ইতিহাস কিন্তু কোনো বানানো গল্প নয়, এর পেছনে রয়েছে শক্ত প্রমাণ। সাংবাদিক স্কট কার্নি তার দ্য রেড মার্কেট বইয়ে এই গোটা বাণিজ্যটার পর্দাফাঁস করেন। তাহলে প্রশ্ন এটাই, চিকিৎসার অগ্রগতির আড়ালে এই লুটের ইতিহাস কি আমাদের ভুলে যাওয়া উচিত?